বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। বিধবা বৌদির জীবনের নিঃশব্দে লুকানো যন্ত্রণা, রাতের খিদে, আর তার ভেতরে জমে থাকা আগুন আমরা সবাই অনুভব করি কিন্তু মুখে বলতে পারি না। এই গল্প শুধু একটা রোমান্স নয়, এটা হলো এক নারীর বেঁচে থাকার লড়াই, তার আবেগ আর অদম্য ভালোবাসার গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে বুঝবেন, জীবন যেমন কষ্ট দেয় তেমনি আশা আর আলোও জাগায়। তাই বন্ধুরা, কান খোলা রাখুন, মন খোলা রাখুন আর চলুন ঢুকে পড়ি আজকের বিশেষ গল্পে। গ্রামের নাম ছিল শ্যামনগর। এই গ্রামে লতিকা বৌদি ছিল সবার পরিচিত। বয়স মাত্র ২৮, অথচ বিধবার বোঝা তার কাঁধে অনেক আগেই এসে পড়েছে। স্বামী রঘুনাথ ৩ বছর আগে হঠাৎ অসুখে মারা যায়। তারপর থেকে লতিকা বৌদি দিন কাটাত নিঃশব্দে, সংসারের কাজ আর মানুষের খোঁটা খেয়ে খেয়ে। দিনের বেলা সে যতই হাসি খুশি থাকার ভান করত, রাত নামলেই বুকের ভেতরে এক অদ্ভুত খিদে জেগে উঠত। এই খিদে ভাতের খিদে নয়, এটা ছিল ভালোবাসার খিদে, আদরের খিদে, স্পর্শের খিদে। ঘরের ৪ দেয়ালের মধ্যে একা একা শুয়ে থাকতে থাকতে বুকটা জ্বলে উঠত। জানলার বাইরে চাঁদ উঠলে লতিকা বৌদির চোখ ভিজে যেত। গ্রামের লোকেরা মুখে মুখে বলত, বিধবার মন নাকি শূন্য হয়, তার চোখে সবসময় অভাব লেগে থাকে, কিন্তু কেউ বুঝত না সেই খিদের আগুন কতটা ভয়ানক। একদিন রাতে বৃষ্টি পড়ছিল। ঝড়ো হাওয়া বইছিল। লতিকা বৌদি মাটির ঘরের মশারি টাঙিয়ে শুয়েছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। সে ভয় পেয়ে গেল। কে হতে পারে? দরজা খুলে দেখে পাশের বাড়ির অরিন্দম, একজন কিশোর থেকে পুরুষ হয়ে ওঠা তরুণ। বয়স কেবল ২২, কিন্তু তার চোখে ছিল দায়িত্বের ছাপ। অরিন্দম হেসে বলল, বৌদি, ঝড়ো হাওয়ায় আমার ঘরের চাল উড়ে গেছে। যদি আপত্তি না থাকে তবে আজ রাতে এখানে থাকতে পারি? লতিকা বৌদির বুক কেঁপে উঠল। মানুষ যাই বলুক, এই তরুণ ছেলেটির চোখে সে অনেক দিন ধরেই এক অদ্ভুত মায়া দেখেছে। কিন্তু মুখে কিছু বলেনি। কাপা গলায় বলল, থাকো রে অরিন্দম, রাতে ঝড়ো হাওয়ায় বাইরে থাকা যায় না। ভেতরে আয়। সেই রাতে প্রথমবার লতিকা বৌদি নিজের নিঃশব্দে লুকোনো আগুনকে অন্য কারো সামনে প্রকাশের সুযোগ পেল। কিন্তু সরাসরি কিছুই ঘটল না। তারা দুজন আলাদা আলাদা শুয়ে থাকল। শুধু মশারির ভেতর অরিন্দমের নিঃশ্বাসের শব্দ আর বৃষ্টির শব্দ মিলে এক অদ্ভুত সঙ্গীত সৃষ্টি করল। লতিকা বৌদির বুকের খিদে আরও তীব্র হল। পরদিন সকালে গ্রামের লোকেরা কিছু টের পেল না। কিন্তু অরিন্দমের চোখে আর লতিকার চোখে অদ্ভুত আলো জ্বলতে লাগল। সেই আলোকে চাপা দেওয়া সম্ভব হল না। দিন কেটে যাচ্ছিল। লতিকা বৌদি রাতে একা থাকত না আর। অরিন্দম প্রায় আসত, কখনো অজুহাতে, কখনো বিনা অজুহাতে। কথার ফাঁকে ফাঁকে এমন সব মুহূর্ত আসত যখন মনে হতো তারা একে অপরকে ধরে ফেলবে। কিন্তু ভয়ে, লজ্জায়, সমাজের খোঁটার কারণে তারা শুধু চুপ করে থাকত। তবু ভেতরে ভেতরে লতিকা বৌদির রাতের খিদে প্রতিদিন বেড়েই চলছিল। সে বুঝতে পারছিল, এই আগুন আর বেশিদিন লুকিয়ে রাখা যাবে না। একদিন সন্ধ্যায় অরিন্দম তার কাছে এসে বলল, বৌদি, তুমি কি সত্যিই খুশি আছো? তোমার চোখ দেখে মনে হয় না গে। লতিকা বৌদির চোখে জল এসে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু গলা শুকিয়ে গেল। অরিন্দম চুপচাপ তার হাত ধরে ফেলল। সেই মুহূর্তে লতিকা বুঝল, তার রাতের খিদের আগুনের প্রথম স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে। সেই দিন থেকে লতিকা বৌদি আর অরিন্দমের সম্পর্ক নিছক প্রতিবেশীর সীমায় আটকে রইল না। এক অদ্ভুত নীরব স্রোত তাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা কিছু আঁচ করতে শুরু করলেও সরাসরি কিছু বলতে পারছিল না। লতিকা বৌদির চোখে এক নতুন আলো ফুটে উঠেছিল, যেন দীর্ঘ খরার পর হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। কিন্তু সমাজের চোখ বড় নিষ্ঠুর। বিধবার হাসি মানুষ সহজে মেনে নিতে পারে না। চারপাশে গুজব ছড়াতে লাগল, লতিকা বৌদি নাকি রাত বিরেতে কারো সাথে দেখা করে। কি এইসব কথা অরিন্দম শুনেও ভয় পেল না, বরং আরও দ্বিহ হল। একদিন রাতে পূর্ণিমার আলোয় গ্রাম ভেসে যাচ্ছিল। আকাশে যেন রূপোর পসরা। লতিকা বৌদি উঠোনে বসে একা একা চাঁদের দিকে তাকিয়েছিল। বুকের ভেতর জমে থাকা খিদে আর যন্ত্রণায় চোখ ভিজে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে অরিন্দমের কণ্ঠ শোনা গেল, বৌদি, আজ তুমি কাঁদছ কেন? লতিকা ঘুরে তাকাতেই অরিন্দমকে দেখে বুকের সব বাঁধ ভেঙে গেল। সে কান্না জড়িত গলায় বলল, আমার বুকের ভেতর একটা আগুন জ্বলছে অরিন্দম, আমি আর সহ্য করতে পারছি না। সমাজ ভয় দেখায়, মানুষ তিরস্কার করে, কিন্তু আমার খিদে তো কেউ দেখে না। আমি শুধু একটু ভালোবাসা চাই, একটু আপনজন চাই। অরিন্দম এগিয়ে এসে তার হাত শক্ত করে ধরল।
চোখে চোখ রেখে বলল, বৌদি, আমি আছি তোমার জন্য। আমি ভয় পাই না। আমি জানি তুমি শুধু একা নও, তুমি একজন নারী, তোমারও অধিকার আছে সুখে থাকার, ভালোবাসা পাওয়ার। সেই মুহূর্তে লতিকা অনুভব করল, তার বুকের রাতের খিদে যেন ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর পূর্ণিমার আলো। লতিকা বৌদি অরিন্দমের কাঁধে মাথা রেখে চুপচাপ বসে রইল। সে বুঝল, এই মানুষটাই তার আশ্রয়, তার আগুন নিভানোর আলো। এরপর দিন কেটে যাচ্ছিল। লতিকা আর অরিন্দম সমাজকে উপেক্ষা করে নিজেদের বন্ধনে জড়িয়ে পড়ল। তাদের সম্পর্ক ছিল লুকোনো কিন্তু অটুট। গ্রামের গুজব তাদের থামাতে পারেনি। বরং লতিকা বৌদি এক নতুন জীবন পেল, যেখানে রাতগুলো আর ফাঁকা থাকত না, বুকের খিদে আর যন্ত্রণা কেবল কান্নায় শেষ হতো না। একদিন সকালে লতিকা গ্রামের মাঠে দাঁড়িয়েছিল। হঠাৎ কিছু মহিলারা তাকে কটূক্তি বলতে শুরু করল, বিধবা হয়ে আবার সাজছ নাকি? লতিকা এবার আর চুপ করে থাকল না। সে গলায় বলল, আমি বিধবা, তাতে কি? আমারও তো বুক আছে, হৃদয় আছে। আমি কি ভালোবাসতে পারবো না? আমি কি সুখ চাইতে পারবো না? রাতের খিদে শুধু তোমাদের নয়, আমারও হয়। পার্থক্য শুধু আমি সেটা লুকোই আর তোমরা মুখে স্বীকার করো না। গিয়ে মহিলারা চুপ হয়ে গেল। সেই দিন থেকেই লতিকা বৌদি সমাজের চোখে আলাদা হয়ে উঠল। মানুষ তাকে কটাক্ষ করলেও তার সাহস আর সত্যকে অস্বীকার করতে পারল না। অরিন্দম পাশে দাঁড়িয়েছিল, চোখে একরাশ গর্ব। সে বলল, বৌদি নয়, তুমি আমার জীবনের আলো। আজ থেকে তোমার নাম শুধু লতিকা নয়, তুমি আমার প্রাণের মানুষ গো। লতিকা হেসে ফেলল। বুকের ভিতরের খিদে, সেই দীর্ঘ রাতের জ্বালা, সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। সে বুঝল, এক নারীর সত্যিকারের মুক্তি তখনই আসে, যখন সে নিজের ভালোবাসা আর আবেগকে স্বীকার করতে ভয় পায় না। বন্ধুরা, এই ছিল বিধবা বৌদির রাতের খিদে গল্পের শেষ। এখানে আমরা দেখলাম এক নারীর বুকের নিঃশব্দ আগুন কিভাবে ভালোবাসা আর সাহসের আলোয় মুক্তি পেল। জীবনের সমাজ যতই বাধা দিক, মানুষ যদি সত্যি একে অপরকে ভালোবাসে তবে সেই ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। তাই যারা এই গল্প শুনলেন, মনে রাখবেন, ভালোবাসা কোনো পাপ নয়, খিদে লুকোনো কোনো দোষ নয়। এটা আমাদের বেঁচে থাকার শক্তি।